তো এই জন্য এনেছি। আমি খাই না, খেয়ে নে। আমি খাই না। কেন? খা, ভালো, দুধটা কেটে গেছিলো তো, তা কি করবো, মানে আমি খাই দুদিনের না। দুধ তো দিচ্ছে না, অনেক দিন হয়েছে, মিনিমাম 15 দিন পর পরশু দিনকার দুধ দিয়ে গেছে, তা দুধটা কেটে গেছিলো, ছানা হয়ে গেছে। আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভালো লাগছিলো না ছেঁকে যে করবো, সেই মানে মেন্টালে প্রেশার পড়ছে প্রচুর। তা এইটা আনা হয়েছে, মানেকে বলছি খেয়ে নে, ও আবার কিছু খেতে চায় না। আমি তো আবার এইসব মানে বেশিরভাগ সময় খাই না, কেন আমার ভালো লাগে না, দুধটাই খাই, দুধটা খেতে ভালো লাগে, তার জন্য খেয়ে নিস। আজকে না মনটা প্রচুর খারাপ। কিছু কিছু মানুষের মন খারাপ হলে তো সব কথা বলা যায় না, যে কেন আজকে মনটা খারাপ, কি কারণে খারাপ। যে কিছু কিছু সময় না আজকে মানে কিছু কিছু সময় আমি বলতে পারি না যে আমার কেন মন খারাপ। মানে জীবনে এতটাই কষ্ট পেয়েছি যে আজকে মনটা প্রচুরই খারাপ, যে কষ্টের ঠেলায় চোখ দিয়ে জল চলে আসে। মানে বলছে কার্য কেন, এমনি কি আর কাজই, যখন কষ্টের কথাগুলো মনে পড়ছে প্রচুর চোখ থেকে জল আসছে, সেটা নিতে পারছি না, মেনে নিতে পারছি না যে জীবনে আমার থেকে এত কিছু হয়ে গেছে। মানে মাঝে মাঝে মনে পড়ছে যে আমি এইগুলোও পার করে এসেছি, প্রচুর কষ্ট হচ্ছে, সেগুলোকে যে অতিক্রম করেছি যে কিভাবে, সেটা একমাত্র আমি জানি, তাছাড়া কেউ জানে না। কেউ তো দেখো আমার কষ্টটা কেউ কখনো বুঝতে ফিল করতে পারবে না। তাই মানিকে বলি যে আমার জায়গাটায় যখন থাকবি না, তখন বুঝতে পারবি যে কী কষ্ট। আমি যেভাবে দিনগুলোকে পার করি না, সে একমাত্র আমিই জানি। কিছু কিছু মানুষ বলেছে যে আমার বর কোথায়। তোমরা জানো না যে আমার বরের সাথে আমি থাকি না, এটাই একটা সত্য কথা, ঠিক আছে। আর যারা জানো কি জানো না সেটা আমি আর জানাতে পারবো না, কেন আমি সবাইকে সব কথা বলতেও চাই না। এটা সোশ্যাল মিডিয়া, এখানে সব জায়গায় বলা যায় না সব কিছু। আর সবসময় যে সব কথা এখানে তুলে ধরবো এটাও হয় না। কিছু কিছু কষ্টের কথা নিজেদের মধ্যে রাখতে হয়। আর একটা কথা, মানি আগের দিন যেহেতু আমার সামনের সঙ্গে বলেছিল, তাই বলেছিল মানি কি খুব সংসার করে নিয়েছে, সংসার করেনি, মায়ের কষ্টটা ফিল করছিল। এটার জন্যই মানির কষ্ট হচ্ছে যে তার মায়ের চোখ থেকে জল পড়ছে। আমি একটু চিন্তা করলেই মানির কষ্ট হচ্ছে, যেহেতু দেখো ওর মা জীবনে যতটা না স্যাক্রিফাইস করছে কেউ কখনো করবে না। মাই সবসময় স্যাক্রিফাইস বেশি করে। আর মায়ের জন্য এই পৃথিবীটা দেখা, মায়ের জন্য একা কখনো পৃথিবী দেখা হয় না, দুটো মানুষেরই খুবই প্রয়োজন আছে। তাহলেও মাকে বেশি প্রয়োজন, কেন মা সবসময় হাত ধরে হাঁটাবে, খাওয়াবে, যেমন সুখ দুঃখের সাথী হবে, মনের দুটো কথা বলতে পারবে, সেরকম একটা মানুষেরও প্রয়োজন। অনেকটা পথ চলতে পারছি, কিন্তু যতই হোক জীবনে না নিজেকে স্যাটিসফাই হওয়া খুবই প্রয়োজন আছে। সেটা দেখো শুনছো বলে বলছি না, যে মানুষগুলো মানে সংসারে আছে না প্রচুর কষ্ট, যতই তুমি সংসারে কাজ করো না কেন, কোনো সময় বলবে না যে তুমি সংসারে এত কিছু করছো। জীবনে সবসময় তুমি ব্যর্থই, মেয়ে মানুষ মানেই ব্যর্থ। যে সংসারে রান্না করছো, তাদেরকে সেবা করছো, ওটা বেকার জীবন। তুমি যদি একটা চাকরি করতে, তোমার দাম আছে। যারা চাকরি করে না না, তাদের কখনো দাম থাকে না। তাই মানিকে আমি বলি, পড়াশোনা যতই তুমি করো না কেন, নিজে আজকে দাঁড়াবে, তারপরে নিজের সেটেলমেন্ট হবে। না হলে নিজে যদি না দাঁড়াতে পারে না, তার থেকে কষ্ট এই দুনিয়ায় নেই। প্রচুর কষ্ট। একটা কিছু কিনতে গেলেও না, যে বলতে হবে জিনিসটা কিনবো, মনে হবে তো দিবে, মনে হবে না তো দিবে না, এটা এরকম একটা ব্যাপার। কালকে যেরকম আমরা সারাদিন ভাত খাইনি, আমি তো ভাতই খাইনি, মানিটাও একবার খেয়েছিল, আমি তো খাইনি। মানে মনের মধ্যে না কি চলছে আমি বলতে পারছি না, আমার প্রচুরই কষ্ট হচ্ছে। কিছু কিছু কারণ আছে না, মনে পড়লে প্রচুর কষ্ট হচ্ছে, যে এরকম একটা জীবন কাটিয়েছি। মাঝে মাঝে মানিকে আমি বলি কি আমি না মরে গেলে বেঁচে যাই, মানি তখন রাগ করে। কিন্তু আমি এমন একটা মানে জীবন চাই, যে আমি টাকা পয়সা চাই না, কি আমি আহামরি সোনাদানাও চাই, আমি চাই ভালোবাসা চাই, ভালো দুটো কথা চাই, যেন যে সেই কথা দুটো শোনার থেকেও দামি, যে আমি শুনে শান্তি পাবো, রাতটা ঘুমাবো সেই শান্তিটাই ঘুমাতে চাই। আমি ঘুমের ঘরে না একা একা বক বক করি, মানি আমাকে দেখে, আমাকে বলে, হাসছে, মানি বলছে আবার বক বক শুরু করেছো। কিন্তু ওই যে কষ্টটা আমার জীবনে, যে এই বয়সটা আনন্দ করার দিনে আমি কষ্ট করছি, তাহলে জীবনে আমার কতটা কষ্ট হলো তো। কত আহামরি বয়স হয়েছে, হারলি কত 33 হতে গেছে। তা 33 বছরে একটা মেয়ের জীবনে এতটা কষ্ট কি মানা যায়?
জানি না, সেটা তোমরা কমেন্টে বলতে পারবে।